আসসালামু আলাইকুম। জি স্যার, আমাদের জীবনে স্যার ব্যায়ামের প্রয়োজনীয়তা কি বা আমরা কেন ব্যায়াম করব? ব্যায়াম, সাপোজ এখানে ব্যথা, অথবা এখানে ব্যথা, অথবা এখানে ব্যথা, অথবা এখানে মাংসগুলোতে ব্যথা, অথবা ঘাড় ব্যথা, কারো কোমর ব্যথা, কারো হাঁটু ব্যথা, তো কারো গোড়ালি ব্যথা। হ্যাঁ, শরীরের অনেক জায়গায় ব্যথা হয়। তো বাংলাদেশের মানুষ মেজরিটি মনে করে ব্যথার জন্য ব্যথার ওষুধ খাবে, মাংস নরম করার জন্য ওষুধ খাবে, যেমন ব্যাকলো, এটা অনেকেই চিনে, প্রিগাবালিন খাবে। আমার কাছে জিনিসটা এরকম না। কিছু কিছু ব্যথা আছে যে মাংস, সাপোজ এই মাংসটা শক্ত হয়ে আছে, তো মাংস নরম করার ওষুধ খেলে যে কদিন খাবে ও কদিন এই ব্যথাটা কম থাকবে। কিন্তু সে যদি এটাকে টেনে টেনে এরকম এরকম করে টান দিয়ে লম্বা করে করে এক্সারসাইজ করে, এটা লুজ হয়ে যায়। তাহলে একটা গেল কি, যে কোথাও মাংস বা টেন্ডন বা লিগামেন্ট, এই যে লিগামেন্ট এখানে দেখা যাচ্ছে, সাপোজ এই যে এখানে কতগুলো রশি দেখা যাচ্ছে, এরকম মোটা রশি এখানে আছে, পায়ের গোড়ালিতে আছে। তো এগুলোতে যদি ব্যথা করে, হ্যাঁ, এগুলো যদি ব্যায়াম করে লুজ করা যায়, একটা জিনিস টাইট হয়ে থাকলে এটা যদি লুজ করা যায়, রিল্যাক্স করা যায়, তাহলে ব্যথা কমে যায়। এক নম্বর। দু নম্বর হচ্ছে, এই একটা একটা লোক যদি অনেক হেভি ওয়েটের কাজ করে, তো সাপোজ তার মেরুদণ্ডের হাড্ডি ক্ষয় হয়ে যায়, ব্যথার কারণে মানুষের মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায়। তো মাংসপেশি, যেমন আপনাকে একটা কথা বলি, ঈগল পাখি যখন একটা শিকার ধরে, তখন সে কি মাংস দিয়ে ধরে, নাকি তার রানের মধ্যে যে মাংসগুলো থাকে ওই মাংসগুলি দিয়ে ধরে? সে তো হাড্ডি দিয়ে ধরে না। হাড্ডি দিয়ে শিকার ধরা সম্ভব হয় না, কিন্তু মাংসের শক্তি দিয়ে ওকে ধরতে হয়। তো আপনার ধরেন হাঁটুতে ব্যথা আছে, ক্ষয়জনিত হোক বা বাতজনিত হোক, বা যে কোনো মানে টিবির পরে হোক বা কোনো ইনজুরির পরে হোক, ব্যথা হলে মানুষ যখন পাটা ব্যবহার কমিয়ে দেয়, তখন মাংসপেশিগুলো শুকিয়ে যায় এবং মাংসগুলো দুর্বল হয়ে পড়ে। এক্ষেত্রে 6 মাস এক্সারসাইজ করে যদি মাংসগুলোকে সবল করা যায়, যেমন আপনার ফুটবলাররা আগে ব্যায়াম করে নাকি আগে ফুটবল খেলে? আগে ব্যায়াম করে। আগে ব্যায়াম করে মাংসপেশিগুলোকে ফুটবল খেলার জন্য ফিট করে তোলে। তো আমরা আমরা যারা যারা মানে ব্যথাজনিত দুর্বলতাগুলোতে ব্যথাজনিত অসুবিধাগুলোতে ভুগতেছি, এরা যদি ব্যায়াম করে মাসেলকে টাইট করে স্ট্রং করে নিতে পারে, তাহলে দেখা যায় দুর্বল হাড্ডিগুলো এর উপর দিয়ে চলে যায়, কোনো সমস্যা হয় না। আপনারা ব্যথার উপরে, ব্যথার জন্য ব্যথানাশক ওষুধের চেয়ে এক্সারসাইজের উপরে যদি মানে মনোযোগ দেন, আমার কাছে এসে যদি শিখেন, বা অন্য কোনো ফিজিওথেরাপিস্ট বলবো না, ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট এর কাছ থেকে শিখেন, এবং ব্যায়ামগুলো 4-6 মাস, অনেকে মনে করে যে 3-4 দিন ব্যায়াম করলেই ঠিক হয়ে যাবে, জিনিসটা এরকম না। ব্যায়াম করে উপকার বুঝতে অ্যাটলিস্ট 1 মাস লাগে, মানে 1 মাস বা 1.5 মাস, 6 উইকস, 1.5 মাস লাগে। তো ব্যায়াম করতে করতে মেজরিটি ব্যথা কমে যায়। যেমন ঘাড় ব্যথার জন্য অনেকে দীর্ঘ টাইম ওষুধ খেতে পছন্দ করে, অথচ সে যদি 3 মাস ব্যায়াম করে, তাহলে ঘাড় ব্যথা অনেকটা রিলিভ হয়ে যায়। তো আমার কাছে ব্যথার জন্য ব্যথানাশক ওষুধ, এই জিনিসটা একটু বিরক্তিকর। ব্যথার জন্য ইনজেকশন দেওয়া, এটাও বিরক্তিকর। আমার কাছে যেটা মনে হয় যে এক্সারসাইজ বা ব্যায়ামই একমাত্র আপনাদেরকে ফিরিয়ে আনতে পারে। থ্যাংক ইউ সো মাচ।